আসসালামু আলাইকুম। নতুন একটা ক্লাসে আমাদের ভিতরে বেশ বড় একটা গ্যাপ চলে গেছে। আশা করি আমরা গ্যাপটা আস্তে আস্তে পুরিয়ে নেব। এখন অনেক কবিতা বাকি রয়েছে, পোয়েম পোয়েট্রি বাকি রয়েছে আমাদের এই কোর্সের সাবজেক্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। সো কথা না বাড়িয়ে আজ আমরা চলে যাব ফার্নহিল পোয়েমে, যেটা লিখেছে ডিল্যান থমাস, একজন মডার্ন পিরিয়ডের পোয়েট। সে মডার্ন পিরিয়ডের পোয়েট হলেও তার কবিতায় রোমান্টিকিজমের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখতে পাই। তো যাদের ধৈর্য নাই, যারা খুবই অল্প একটু বিষয়ে জেনেই চলে যেতে চান, তাদের জন্য পোয়েম বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা। পোয়েমটা কবি তার ছোটবেলার শৈশবের স্মৃতি নিয়ে লিখেছে, যখন সে ফার্মহিল, তার আন্টির যে ফার্মহিল ফার্ম হাউস যেটা, সেখানে ভিজিট করে। সেখানে গিয়ে তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় সে কিভাবে কেয়ার ফ্রি ছিল, কোনো দায়িত্ব ছিল না, কিভাবে এনজয় করতো সেটার সম্পর্কে লিখেছে, এবং আস্তে আস্তে কিভাবে যে সময়টা চলে যায় সেই সম্পর্কে লিখেছে। এবং সাথে সাথে যে সময়ের সাথে সাথে যে বড় হওয়া এবং ছোটবেলায় যে আনন্দ ফুর্তি করে এগুলো হারিয়ে যাওয়ার যে একটা বাস্তবতার যে চিত্র, সেই সম্পর্কে কবি এই কবিতায় তুলে ধরেছেন। তো যাদের এটুকুই জানা দরকার তাদের জন্য এটুকু। যারা বিস্তারিত জানতে চান তারা সাথেই থাকতে পারে। তো আমরা রেগুলার যে জিনিসগুলো আলোচনা করি, সামারি, থিমস, তারপর পোয়েম স্ট্যান্জা বা স্ট্যান্জা। এটা বেশ একটি বড় পোয়েম, সো আমরা এটা লাইন বাই পড়বো না, বা স্ট্যান্জা এক্সপ্লেনেশনও করবো না। আমি ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে সেইগুলোরই আমরা এক্সপ্লেনেশন একটু দেখবো। ওকে, সো আমরা প্রথমে যদি যাই, ডিল্যান থমাস 1914 সালে জন্মগ্রহণ করে ওয়েলসে। ওয়েলসে একটা নাম ছিল, যাচ্ছে তখন একটি পুরনো নাম, যেটা গ্রেট ব্রিটেনের সময় ছিল, এটা বর্তমানে ইউকের ভিতরে। ওকে, in this poem he focuses on youth, nature, time, life and death. Fernhill was written in 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা ওই টাইমে। It reflects the poet's childhood memories at his aunt's farm called Fernhill in rural Wales, মানে ওয়েলসের একটি গ্রাম অঞ্চলে। সো আমরা ফার্ম হাউসটা কি সেটা আমরা অলরেডি জেনেছি আগের ক্লাসে। সেই ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। সো এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, কারণ সে পোয়েম তার নিজের এক্সপিরিয়েন্স সম্পর্কে এই কবিতায় লিখেছে। সেই দিক থেকে আমরা এটা একটা অটোবায়োগ্রাফি ধরতে পারি। সেই পোয়েমে যে মেইন পয়েন্টগুলো সেগুলো: জয় অ্যান্ড ফ্রিডম অফ চাইল্ডহুড, রিফ্লেক্টস অন দি ইনভাইটেবল passage of time, show the bittersweet experience of growing up. ওকে, সো এই মেন তিনটা থিমই আমরা এই পোয়েমে দেখতে পাই। এখন যদি আমি পোয়েমের যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো সেগুলোই আমরা দেখবো, আর আমি স্ক্রল করে দেবো। যাদের লাইন বাই পড়ার ইচ্ছা তারা পড়ে নিতে পারেন, কারণ পোয়েমটা বেশ একটু বড়ই। সো লাইন বাই এক্সপ্লেনেশন করে পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। সো now as I was young and easy under the apple boughs, about the lighting house, and happy as the grass was green, the lines show the joy, freedom, and golden happiness of childhood, while also hinting that such happiness is temporary. Time let me hail and climb, golden in the hiders of his eyes. These lines show the freedom, joy, and golden happiness of childhood, also suggesting that such joyful days cannot last forever. Okay, all the sun long it was running, it was lovely the hay. এখানে আবারই সেই জিনিসটা বলছে, how time seemed endless and every moment felt magic. ছোটবেলার যে সময়গুলো ছিল সেটা কিভাবে যে মনে হতো যে এই সময় কখনোই শেষ হবে না, এবং প্রতিটা মুহূর্তে একটা ম্যাজিক্যাল মুহূর্ত মনে হতো।
And nothing I cared in the lamp white days that time would take me. The line shows the carefree innocence of childhood and the hidden truth that time silently controls human life. বলছে ছোটবেলার যে আমাদের নিষ্পাপ যে একটা চিন্তা ভাবনা ছিল সেটাই এখানে ফুটিয়ে তুলেছে এবং তার সাথে সাথে যে আমাদের জীবনের যে সময় সেটা কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে সেটাই তুলে ধরা হয়েছে এখানে। ওকে। Oh, as I was young and easy in the mercy of his means, time held me green and dying, though I sang in my sense like the sea. The line expresses the paradox of life. Okay? Humans live happily and freely, but time silently leads everyone toward mortality. হচ্ছে হিউম্যান লাইফ যতই সুখে শান্তিতে বসবাস করুক বা সময় উদযাপন করুক, সময় তাকে আস্তে আস্তে ওই নিশ্চুপে মৃত্যুর দিকেই নিয়ে যায়। ওকে, সো যে লাইন বাই পড়ার ইচ্ছে তারা পড়ে নিতে পারেন। আমি লাইন বাই এক্সপ্লেনেশন করতে গেলে অনেক টাইম লাগবে। ওকে, সামারি। In Fernhill, Dylan Thomas nostalgically recalls his carefree and joyful childhood on his aunt's farm. He describes the running through green fields, apple woods, and haystack, playing freely under the sun and stars, and feeling like a prince of the farm. Nature, animals, and the rhythms of farm life are alive around him, creating a magical, almost Eden-like world. এত কিছু তার আশেপাশের যে সবুজ ঘাস, আপেলের বাগান, খড়কুটো দিয়ে যে সাজানো যে গ্রামটা সাজানো যে সজ্জিত যে গ্রাম, সেটাই তার মনে হচ্ছে সে সেখানে একটা রাজপুত। এই যে সবকিছু একটা ম্যাজিক্যাল মুহূর্ত তৈরি করছিল, যেটা মনে হচ্ছিল এটা একটা ইডেনের ওয়ার্ল্ড, মানে ইডেন যে বাগানটা ছিল এখানে ইট এবং আদমকে রাখা হয়েছিল সেটার সাথে তুলনা করছে। The poet celebrates the freedom, innocence, and happiness of youth, unaware of the passage of time. পোয়েট যে সময়ের যে বহতা সেটাকে ইগনোর করে তার ফ্রিডম, ইনোসেন্স এবং হ্যাপিনেস এটা এনজয় করছিল। However, he gradually realized that time moves on, carrying childhood away, and even though he enjoyed these golden days fully, he was always green and dying, bound by time, yet singing joyful like the sea. The main idea, the poem blends joyful nostalgia and the bittersweet awareness of morality, showing that childhood is fleeting but its memories remain eternal. তো চাইল্ডহুড এক সময় শেষ হয়ে যায়, কিন্তু চাইল্ডহুডের যে স্মৃতি সেটা অমর হয়ে থাকে। অ্যান্ড আমরা যে থিমগুলো পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই মেন যে পয়েন্টগুলো, সেই তিনটাই, যে জয় অ্যান্ড ফ্রিডম, ইনভাইটেবল পাসেজ অফ টাইম, বেটার সুইট এক্সপিরিয়েন্সিং গ্রোয়িং আপ। ওকে, সেটাই দিয়ে রয়েছে এখানে। হারমোনি অ্যান্ড ওয়ান্ডার অফ নেচার, চাইল্ডহুড হ্যাপিনেস ইজ ক্লোজলি কানেক্টেড টু নেচার। The speaker feels deeply connected with the natural world. He described himself as green and carefree, meaning young and full of life. Nature seems to play with him. প্রকৃতি তার সাথে খেলা করছিল। Sun, air, animal, and star all feel like friends. সূর্য, তারা, বাতাস যেন সবকিছু তার বন্ধু মনে হচ্ছিল। Childhood is shown as being part of nature rather than separate from it. এখানে কবি চাইল্ডহুডকে নেচারের সাথে এক করে দেখেছে এবং আলাদাভাবে না দেখে একসাথেই দেখিয়েছে। However, adulthood removes this harmony. কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যে অ্যাডাল্টহুড আসে সেটা আমাদের যে ছন্দ চাইল্ডহুডের এবং নেচারের সাথে সেটাকে সরিয়ে দেয়। The power of time. Time is shown as powerful, almost godlike force. Okay, it gives the speaker childhood happiness but also takes it away.
The speaker compares time to a ruler who allows childhood to exist only for a short period, even though childhood feels endless while living through it. Time eventually brings sense, growth, and loss of innocence. The end of childhood গ্যারেজ সময়ের সাথে যে আমরা বড় থেকে এবং বড় হওয়ার পরে যে আমাদের চাইল্ডহুডের যে ইনোসেন্স এবং যে নমনীয়তা মাননীয়তা মলিন ভাব সেটা চলে যায়, সেটাই আমাদের চতুর্থ থিমে তুলে ধরা হয়েছে। এখানে কিছু লিটারেরি টার্ম রয়েছে। সো লিটারেরি টার্মগুলো আমরা আলাদা একটা ভিডিওতে বেশ কিছু লিটারেরি টার্ম সম্পর্কে জানবো এবং কিছু লিটারেরি ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হিসেবে খুবই প্রয়োজন জানা। যদি এইটা জানতে চান বা এই বিষয়ে একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দি ইম্পর্টেন্ট কোটেশন যেগুলো আমি মার্ক করা ছিল পোয়েমের ভিতরে সেগুলোই এখানে দেওয়া হয়েছে এবং পার্সনিফিকেশন অফ টাইম করেছে সেগুলো দিয়েছে, সেগুলোই এখানে উল্লেখ করেছে, দেখে নেবেন। এগুলো আমি আবার রিড করছি না খামাকা। আর টাস্ক হিসেবে আপনাদের থাকবে এখানে কিছু পোয়েম রয়েছে, এটা পার্ট সির, এগুলো বোর্ড কোশ্চেন লিখে আমাদের গ্রুপে পোস্ট করবেন। এটাই আপনাদের টাস্ক। বা আমাদের গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। ইউটিউবের কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেই পোস্ট করতে পারেন। যে কোনো একটা নেবেন, 5টার ভিতর থেকে যে কোনো একটা কোশ্চেন নেবেন, সেটার অ্যান্সার লিখে গ্রুপে পোস্ট করবেন। ওকে, এটাই টাস্ক থাকবে। ধন্যবাদ। আর আমরা দেখা হবে পরবর্তী একটা পোয়েম নিয়ে। আল্লাহ হাফেজ।